মালদায় তৃণমূল নেতা খুন হয়েছেন একেবারে বৃহস্পতিবার সকাল 10:30টায়, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই 48 ঘন্টা কিন্তু পেরিয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত এটাই জানা গেল না যে দাপুটে তৃণমূল নেতা খুন হলেন কেন, কে বা কারা সুপারি দিয়ে খুন করালো মালদা তৃণমূলের জেলা সহ সভাপতিকে। শোনেন, আপনাদেরকে বলতে বলতে হয়রান হয়ে গেছে, বলে কাউকে আমি বোঝাতে পারি কত বড় কনস্পিরেসি হয়েছে এখানে দীর্ঘদিন থেকে। যেভাবে তার উপরে গুলি চালানো হয়েছে সেটা শুধুমাত্র একটা সাধারণ ঘটনা হতে পারে না, এটা অনেক দিনের অনেক জনের মাথা থেকে প্রসূত বিষয়টি আমি মনে করছি। যা শুনতে পেলাম 10 লক্ষ টাকা নিয়েছে নাকি, অলরেডি পেমেন্ট হয়েছে, বা 50 লক্ষ টাকা দিয়েছে, এরকম শুনতে পাচ্ছি। তাহলে সেই টাকাটা কে? অনির্বাণ বিশ্বাস সরাসরি এই মুহূর্তে ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতারির ঘটনা ঘটে গিয়েছে। বিহার থেকে সুপারি দিয়ে কিলার আনা হয়েছিল এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করছে পুলিশ, কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে সুপারি দিয়েছিল কে বা কারা, উদ্দেশ্য কি ছিল, মোটিভ কি ছিল তৃণমূলের এই মালদার দাপুটে নেতাকে খুন করার? দেখো, এখনো পর্যন্ত কিন্তু পুলিশ সেই প্রশ্নের উত্তরই কিন্তু হাতড়ে বেড়াচ্ছে। এবং আমরা যে জায়গায় রয়েছি, ঠিক এই আমার পিছনে যে ঘর, এই যে দোকানঘর, এখানেই কিন্তু খুন হয়েছিলেন দুলাল সরকার। এবং আমার ক্যামেরা পার্সন অজয়কে দেখাতে বলবো যে রাস্তা থেকে কিন্তু গুলি ছোড়া হয় দুলাল সরকারকে লক্ষ্য করে, এবং সেই গুলি কিন্তু প্রথমে একটি লেগেছে কিন্তু একেবারে সিঁড়ির তলায়, এবং সেখানে কিন্তু একটি বুলেট হোল পর্যন্ত হয়ে গিয়েছে, যেটা কিন্তু পুলিশের তরফে ইট দিয়ে ঘিরে রাখা আছে। কারণ এগুলোতে সব ফরেন্সিক হবে, স্বাভাবিকভাবে পুলিশের তরফ থেকে এই এলাকাটিকে প্রোটেক্টিভ করে সেটাকে ঘিরে রাখা হয়েছে। এবং একেবারে রাস্তা থেকে কিন্তু প্রকাশ্যে গুলি ছুটতে ছুটতে দোকানের ভিতরে যখন দুলাল সরকার ভেতরে ঢুকে যাচ্ছেন, তখনও কিন্তু তাকে ধাওয়া করা হয় এবং ভেতরে গিয়ে সেখানে তাকে খুন করা হয়। এই গোটা পরিকল্পনার পিছনে ইতিমধ্যে কিন্তু 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মধ্যে একজন রয়েছেন মোহাম্মদ শামী, একজন রয়েছেন আব্দুল গনি এবং টিঙ্কু ঘোষ। তাদের মধ্যে 2 জন কিন্তু ইতিমধ্যে যাদেরকে কিন্তু বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদের বিহার যোগ সেটা কিন্তু স্পষ্ট হয়েছে। কিন্তু কারা এই সুপারি কিলারদেরকে সুপারি দিলেন দুলাল সরকারকে খুন করতে, সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফে স্পষ্ট করা হয়নি। পুলিশ কিন্তু সেই উত্তর খুঁজছে, এবং রোহন নামে একজন ব্যক্তির কিন্তু ইতিমধ্যে পরিচয় সামনে আসছে। সেই রোহন মূলত কিনা এই সুপারি কিলারদের হ্যান্ডলার ছিল বলে কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যে কিন্তু গোটা ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে বলেই প্রাথমিক সূত্রে খবর পুলিশের কাছে। এখনো পর্যন্ত সেই রোহনের সন্দেহে তল্লাশি চালানো হচ্ছে, কিন্তু কি কারণে খুন, অর্থাৎ এই যে মাস্টার মাইন্ড কে রয়েছে পিছনে বা কী কারণে খুন, সেটা খতিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়িক শত্রুতা নাকি রাজনৈতিক শত্রুতা? কারণ তার স্ত্রী ইতিমধ্যে যে দাবি করেছেন যে এই যেভাবে খুন করা হয়েছে দুলাল সরকারকে, তার পিছনে একাধিক জনের একাধিক মাথায় রয়েছে, এবং তিনি কিন্তু ষড়যন্ত্রের কথা বলছেন। অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু একেবারে ষড়যন্ত্র করে পরিকল্পনা মাফিক রেকি করে দুলাল সরকারকে টার্গেট বানানো হয়, এবং তারপরই কিন্তু দুলাল সরকারকে খুন করা হয়েছে। স্বাভাবিকভাবে পুলিশ বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজছে। 48 ঘন্টা ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে। তুমি জানো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু এই প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছেন, এবং তিনি কিন্তু উষ্মা প্রকাশ করেছেন পুলিশের ভূমিকা নিয়ে। স্বাভাবিকভাবে পুলিশও কিন্তু তৎপর হয়ে উঠেছে যত দ্রুত সম্ভব অভিযুক্তদেরকে ধরা, যেমন একদিকে লক্ষ্য, কি কারণে এই খুন সেটাও কিন্তু খুঁজে বের করতে চাইছে পুলিশ। একেবারে অনির্বাণ, ধন্যবাদ।